ওমেন ইন দ্য লিবারেশন ওয়ার যুদ্ধে আমাদের নারীদের অবদান সংক্রান্ত একটি রচনা প্রতিযোগিতা। এই তিনটি পুরস্কার বিতরণী আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডাকসু তার সময় শেষ পর্যায়ে এসে নিজের সাথে নিজেই প্রতিযোগিতা করছে। আর ইতিহাসে আপনারা এতদিন ধরে যে এক বছরের যে কাজগুলো দেখেছেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সকল ইতিহাসের সকল ডাকসু যে কার্যকলাপ, সেই আলোকে আমরা তার চেয়ে অনেক বেশি কাজ করতে আল্লাহর মেহেরবানিতে সক্ষম হয়েছি শিক্ষার্থীদের সহযোগিতা এবং সকলের আন্তরিকতার প্রচেষ্টার মাধ্যমে। এবং আমরা শেষ পর্যায়ে এসে চেষ্টা করছি ডাকসুকে এমন একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যাওয়ার, যে স্ট্যান্ডার্ডটাকে সহজে কেউ ক্লোজ করে যেতে পারবে না। এবং আপনারা জানেন যে এখানে আমরা যেমন আজকে মুক্তিযুদ্ধে নারীদের অবদান নিয়ে আমরা একটি প্রতিযোগিতা, একটি পুরস্কার বিতরণী হচ্ছে। নারীদের নিয়ে আমরা আমাদের যে মেয়েদের যে জিমনেশিয়াম, সেটি তৈরি করার পরেও এটি এখন পর্যন্ত কাজ শুরু করা যায়নি, উদ্বোধন এখনো হয়নি। আমরা আশা করছি সেই সময় এসে এটা আমরা চালু করে যেতে পারবো, প্রশাসন এটাই চালু করতে পারবেন। এবং আমাদের আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা মেয়েদের যেগুলো হল ক্যাম্পাসের বাইরে আছে, সেই ক্যাম্পাসের বাইরে হলগুলোর জন্য আমরা একটি বাস নিয়ে আসছি ইনশাল্লাহ খুব দ্রুতই, যার মাধ্যমে আমাদের বোনেরা স্বচ্ছন্দে তারা যাতায়াত করতে পারবেন। এবং একই সাথে প্রত্যেকটি সেক্টরে কাজগুলো চলছে। আপনারা জানেন যে একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে গেছি। আপনারা জানেন যে ফজলুল হক হলে একজন শিক্ষার্থী ভাইকে যেভাবে একজন প্রভোস্ট, নির্যাতক প্রভোস্ট যেভাবে মানসিক শারীরিকভাবে টর্চার করেছেন, সেই ফুটেজটি সেই ভিকটিম, তার বন্ধু এবং হল সংসদের ভিপি সেই ফুটেজটি দেখেছেন। এবং সেই আলোকে আমরা ফজলুল হক কলেজের শিক্ষার্থীরা তারা যে সিদ্ধান্ত নিয়েছে এই নির্যাতক প্রভোস্টকে তারা এই হলে আর কখনো ঢুকতে দিবে না, তাকে পদচ্যুত করা এবং যে প্রচলিত যে নিয়ম আছে, যে বিচারের নিয়ম আছে, সেই আলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার ব্যাপারে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেবেন। আমরা ডাকসু, হল সংসদ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা তাদেরকে পূর্ণাঙ্গ সমর্থন জানিয়েছি। এবং গতকাল আমরা দেখেছি যে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের উপর ছাত্রদল একটি হামলা চালিয়েছে। আমাদের ছাত্র ইউনিয়নের কিছু নারী নেতৃত্বের উপরেও এখানে একটি আক্রমণের ঘটনা ঘটেছে। আমরা এটা ডাকসুর পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি। আমরা বলতে চাই, ছাত্রদল এই যে ক্যাম্পাসগুলো যে একটা ত্রাসের রাজনীতি কায়েম করছে, যে সন্ত্রাস কায়েম করছে, তারা যদি এই পথ থেকে ফিরে না আসে, তারা যদি এই কালচার যদি অব্যাহত রাখতে চায়, তাহলে ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল বাংলাদেশে, ছাত্রদলের পরিণতি খুব বেশি ভিন্ন হবে না। আমরা তাদেরকে অনুরোধ জানাতে চাই, আপনারা সময় থাকতে এখনো সঠিক পথে ফিরে আসুন, আপনারা এই সন্ত্রাসের রাজনীতি থেকে দূরে আসুন এবং শিক্ষার্থী বান্ধব কাজ যেভাবে ডাকসু করছে, অন্যান্য সংগঠন করার চেষ্টা করছে, আপনারাও সেদিকে মনোনিবেশ করুন। এবং শিক্ষার্থীদের জন্য আমাদের যে প্রচেষ্টা সেটি সবসময় অবতীর্ণ থাকবে। ডাকসুর মেয়াদ শেষ হলেও যেন নতুন ডাকসু আবারও বিশ্ববিদ্যালয় প্রশাসন দেয়, সে ব্যাপারে আমরা আমাদের জায়গা থেকে ভয়েস রেজ করছি। আমরা সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করব, যার যার জায়গা থেকে আপনারা শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী শিক্ষার্থী প্রতিনিধি যেন বাছাই করা হয়, সেই আলোকে যেন ডাকসু খুব দ্রুত দেওয়া হয়, সে ব্যাপারে আপনারাও আপনাদের কার্যক্রম অব্যাহত রাখবেন, এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।